ইসলাম নিরাপদ হয়েছে, মুমিন আর মুনাফিকর পার্থক্য নির্ণয় হয়েছে। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ এটার একটা মেয়ার বানাইয়া রাখছেন যে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাগিয়া বহু চেষ্টা করি কোনো মানুষের খান্দাইতে পারত না, কারণ সে হইল কি খারিজি হলোর অনুসারী। সে গুস্তাখে রসুল, জজে মোতাহারাত, আহলে বয়তর দুশ্মন। সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নওয়াসা, আল্লাহর নবীর চোখ ঠান্ডা করি জান লাগি আল্লাহর নবী যারো কথা রইয়া খান্দিছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই নির্মম ঘটনা তার দিল কোনো রেখাপাত করছে না। সে মনে মনে আনন্দিত হয়েছে এবং সে এজিদর, বর্তমানে এজিদর সামসামিত ব্যস্ত আছে। আমরা সৌভাগ্যবান যে আমরা বুজুর্গানে কারাম বিল খুসুস হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন হল যে আজকের দিনেও বহু তালাশি করিয়া অনেক মানুষে এজিদরে নির্দোষ বানাইবার প্রচেষ্টাত লিপ্ত। আল্লাহ আর হুসাইনকে দোষী সাব্যস্ত করার কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাকে আমরা এই তৌফিক দিছেন যে আমরা মহাব্বতে হুসাইন লইয়া আজকে মজমুয়া করার তৌফিক আল্লাহ পাকে আমরা। তবে যে বিষয়টা আমরা জানা থাকা দরকার সেটা হইল যে আল্লাহ পাকে আমরা হকিকি মহাব্বত দান। বহু মহাব্বতর ইজহার আছে যেটা হকিকি মহাব্বতের রূপ নিত নাই, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হইতে পারে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদর যে দ্বন্দ্ব আছিল, এই দ্বন্দ্বটা এক শব্দে গাথা, কিন্তু উদ্দেশ্য ভিন্ন আছে। ক্ষমতাধর ইয়াজিদর মন্ত্র আছিল যে তাকত বা শক্তি হইল গিয়া হক, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মন্ত্র আছিল যে হকই হইল গিয়ে শক্তি। দুই শাহজাদার মধ্যে এটার দ্বন্দ্ব করা যাইত নয়, কারণ যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাতর শাহাদতর পরে হযরত মুয়াবিয়া একদিকে খলিফা নির্বাচিত হয়েছে, আর অন্যদিকে কুফা সহ কিছু অঞ্চল মদিনায় তৈয়বে এগুলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত করছে। কিন্তু 6 মাসের মাথার যখন দেখা গেল যে মুসলিম সাম্রাজ্যের অধিকাংশ জায়গায় ইমাম মুয়াবিয়ার রাজত্ব সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে, এমত অবস্থায় সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন খেলাফতর দাবি থেকে সরে গেল এবং তাইনও হযরত মুয়াবিয়ার কাছে বৈশ্যতা স্বীকার করে নিলা, মুয়াবিয়ারে আমির হিসাবে মানি নিলা। দ্বন্দ্ব শেষ হয়ে গেল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রায় 20 বৎসর মুসলিম জাহানের খলিফা আছেন এবং সফলভাবে তাইন খেলাফতর দায়িত্ব আঞ্জাম দিছেন। আল্লাহর নবীর এই সাহাবীর প্রতি আহলে সুন্নাতুল জামাতের সামান্যতম কোনো বিদ্বেষ নাই। আলহামদুলিল্লাহ, আমরারও কোনো বিদ্বেষ, কোনো অভিযোগ নাই। এটি আকীদা আহলে সুন্নাতুল জামাত। পরবর্তীতে এবং এই ইমাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের প্রতি যে সম্মান প্রদর্শন করা দরকার সেটা যথাযথভাবে তাই করলেন। কিন্তু পরবর্তীতে তাই যখন দীর্ঘমেয়াদী শাসক হিসাবে থাকলা, পরবর্তীতে তার কাছে এক প্রস্তাব আইল কিছু ছাটুকার টাইপের মানুষের পক্ষ থাকি যে আপনার পরে কে খলিফা হইবা আপনি সাব্যস্ত করিলেন। তখন কিছু মানুষের প্রচারণায়, কিছু মানুষের উৎসাহ উদ্দীপনায় তাই তার সন্তান ইয়াজিদরে তখ্ত নসীন করলা, তার পরবর্তী গদ্দি নসীন হিসাবে তাই তখ্ত নসীন হিসাবে তাই ঘোষণা করলা। বছরে ইয়াজিদ তার বাবার এই ঘোষণার আগর চরিত্র তাকিয়া ইয়াজিদ অনেক পরিবর্তন হয়ে গেল। স্বেচ্ছাচারিতার প্রকাশ ঘটাইলা এবং চারিত্রিক অনেক অধপতন তার মাঝে দেখা দিল, যে কারণে আহলে হক যারা এরা ইয়াজিদের বৈশ্যতার শিকারে অনীহা প্রকাশ করল। বিশেষ করিয়া মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং কুফা সহ কিছু অঞ্চলের মানুষে ইয়াজিদের এই বৈশ্যতার শিকার হল না। যখন স্বীকার হল না তখন তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র প্রেরণ করলা। প্রায় 40খানা পত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কাছে কুফাবাসীর পক্ষ থেকে লেখা হয় যে ইয়াজিদ দুরাচারের এই চারিত্রিক অবস্থা, আপনি দয়া করে এই হালটা ধরেও কারণে আপনার নানাজানের উম্মত হল বিভ্রান্তির মধ্যে পড়ল। এর প্রেক্ষিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রথমে
ফুফার ডাকো সাড়া দিলা, কিন্তু সাড়া দিবার আগে তান চাচা তো বাইরে ফাটাইলা, তাই মক্কা শরীফ গেলা, মক্কা শরীফও তানরে বাধা দেওয়া হইল, শেষ পর্যন্ত তাই গেলা। এই বিষয়টা আসিল আপেক্ষিক, তকদিরে মুআল্লাক আসিল এটা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতর ওফাত শরীফের পরে 50 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত। কত বছর পরে? 50 বছর। কিন্তু আল্লাহ নবী দুনিয়াত থাকতে উম্মে সালামার কাছে শিশি রাখিয়া গেছে, ওকা মাটি রাখিয়া গেছেন কারবালার। এটা সিয়াসিত্তার কিতাবও আছে, তাবরানি শরীফও আছে, এগুলা হাদিসের কিতাবও আছে। এই হাদিসটা উম্মে সালামার এই হাদিসটা, তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা জানতা, ওকা জানতানি না জানতা না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতা। সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন খলিফা, কারবালার ঘটনার 2 বছর আগের ঘটনা, যখন তাই ফুরাতর তীর দিয়ে অতিক্রম কররা, তখন তাই আচানকভাবে কইছেন যে ইসবির ইয়া আবা আব্দুল্লাহ, হে আবা আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ, তুমি সবর ধৈর্য ধারণ করো। তান সাথী হলে জিজ্ঞাসেন যে আমিরুল মুমিনিন হে আবি আব্দুল্লাহ, আর খারে আপনি সবরের কথা কইতরা? বলতে আমার বেটা হুসাইন রে আমি সবর এখতিয়ারের কথা কই, আর কারণ এই কারবালার মাটি সেই জায়গা যেখানে আমার বেটা শাহাদত বরণ। তাহলে বিষয়টা আপেক্ষিক আছে, পূর্ব নির্ধারিত আছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তখন এক হাদিস ফরমাইছিল যে আমি আল্লাহর নবীর কাছে প্রবেশ করি, দেখলাম যে আল্লাহর নবী রুনাজারি করা, কান্নাকাটি করা। তখন জিজ্ঞাসলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার খান্দার কারণ কি? তা তখন কইছিল যে এই মাত্র জিবরিল আমার খবর দিয়া গেছেন যে আমার বেটা হুসাইন রে এই কারবালাত আমার কিছু পদস্খলিত উম্মত দ্বারা তাকে শাহাদত করা হইব, শহীদ করব। তো বিষয়টা আগ থেকে নির্ধারিত। যদি এটারে আরো আগে যাইন তাহলে এই যে চাকু দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সর দ্বিখণ্ডিত করা হয়েছে, এই চাকু সলিয়ার এই বংশত আগ থাকিয়া, এই বংশর নাম হইল কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইসমাইল আলাইহিস সালামের বংশ। এই চাকু দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গর্দনটা কাটিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে যখন ইসমাইল আলাইহিস সালামের জবে করছেন, চোখ বান্ধা আছে, তাই জবর সঠিকভাবেও করছেন, একবারে না কয়েকবারে করছেন, বারবার চেষ্টা করছেন করিয়া জবর তাই সফল হয়েছেন। সুবহানাল্লাহ। পরে চোখ খোলার পরে দেখছেন ই তো আমার ফুয়া নাই, একদমবারে আমি জব করছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিশু ইসমাইলদের সরাইয়া এখানে জন্নতেই দুম্বা নিয়ে রাখি দিছেন। আর তাই মনে করছেন বাচ্চার গলাও খাটি তান পরীক্ষার তাই ফাঁস করছেন, কিন্তু প্রকান্তরে আল্লাহ দুম্বা রাখিয়ে ইসমাইলের সরাই লিছেন। এই এই চাকু আল্লাহ নবীর ওয়ালিদ মুহতারম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা শুনলে কত কঠোর যে গা জ্বলিয়া উঠিব। কারণ আল্লাহর নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করবার লাগিয়া একদল মানুষে জানপন চেষ্টা করতে আছে যে কিভাবে আল্লাহর নবীর থেকে মানুষের মনোভাব সরাইল যায়, তারা আল্লাহর নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করা লাগবে। কিন্তু তারা জিজ্ঞান জান যে তোমারে যে জন্ম দিছই, জন্ম ঠিক ঠিকানা আছে কিনা জানি না, কোন বস্তিত কোন জায়গা থেকে জন্ম দিছে সেটা জানি না, কিন্তু জিজ্ঞান জান যে তোমার অবৈধ পিতারে দুজকি হইলে তোমার গোত্র কতটুকু আগুন জ্বলিও, বা তোমার যদি দুজকির সন্তান হওয়া হয়েছে তুমি কোন ফাল্লা লইয়া আইছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপরে দুজকির না বেশি সাব্যস্ত করতে। অথচ এই 1400 বৎসর যাবৎ এটা মীমাংসিত বিষয়। উম্মতে মুসলিমার মুস্তাহিদ যারা আছেন, মুহাদ্দিসিন যারা আছেন, ফকির যারা আছেন, এরা ইজমা হয়ে গেছে যে আল্লাহর নবীর মা বাপ এই দুইজনের জুড়ে আল্লাহ পয়দা করছেন, দুইজনের 25 বছর বয়সে ওফাত হয়েছে। এরার জিন্দগির আর কোনো তমন্না আসিল না, এক উদ্দেশ্যে আল্লাহর এরা পয়দা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিবার। বিল ইজমা এটা একমত যে আল্লাহর নবীর মা বাপ নাজি মুক্তিপ্রাপ্ত, এরা জান্নাতি হোক। সুবহানাল্লাহ। 4টা কারণ আছে। একটা কারণ হইল কি যে এরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আসলা, হোক সুবহানাল্লাহ। আর একটা কারণ হইল কি যে এরা মুওয়াহিদ আসলা, একত্ববাদী আসলা, এক আল্লাহ বিশ্বাসী আসলা। এরা আয়ামে ফিতরতর মানুষ আসলা, এই সময় কোনো নবী আসলা না, এর লাগি নবী না থাকার কারণে এরা পূর্ববর্তী ধর্মের উপরে আসলা। সুতরাং শরীয়তের হদ এরার উপরে গিয়ে সাব্যস্ত হয় না।
কথা বুঝে গেছে নি